এই মুহররম মাস যেহেতু নতুন বছর, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করব, মহান রব্বুল আলামিন যেন আমাদের বিগত দিনগুলোর অপরাধগুলি ক্ষমা করে দেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেন, এবং এই মুহররম মাস যে নতুন বছর শুরু হয়েছে নতুন ভাবে, মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভের সন্ধান যেন আমরা করি এবং ওইভাবে যেন চলতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, আমিন। এই জন্য আমাদের খতিবদের নসিহত হলো অলসতার তন্দ্রা ছেড়ে দেন। পাস্ট ইজ পাস্ট, যেটা অতীত অতীতে, যেটা চলে গেছে চলে গেছে। এটার জন্য, অপরাধের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে সামনের দিনগুলোতে কিভাবে মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায় সেই চিন্তা ভাবনা আমাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? নিশ্চয়ই আমাদের থেকে নির্ধারিত একটি বছর চলে গেছে, এটা কিন্তু আর ফিরে আসবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলেন জানেন? আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা শোনো, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কয়, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত আগামী কালকের জন্য সে কি অগ্রে প্রেরণ করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ স্মরণ করে দিতেছে, বান্দা, হে ঈমানদার বান্দারা শোনো, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা ব্যক্তির চিন্তা করা উচিত আগামী কালকের জন্য সে কি অগ্রে আগে আগে প্রেরণ করেছে। আগামী কাল বলতে পরকালকে বোঝানো হয়েছে। এই দুনিয়ার জীবন তো আমাদের শেষ না, পরকালের জীবনের জন্য, সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য সে অগ্রে আগে আগে কি প্রেরণ করেছে, কি আমল করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর পরে একই আয়াত আল্লাহ আবার কয়, ইত্তাকুল্লাহ। আল্লাহকে বান্দা আমাকে ভয় করো। আল্লাহ একই আয়াতে দুইবার কইলো, সুবহানাল্লাহ কন্যা। এইটা কই আল্লাহ কি জানেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা শুনে রাখো, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যাহা কিছু করো সব কিছু আমি আল্লাহর অবগত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ দেখি শুনি সব কিছু। তুমি যদি সেই একটা কঠিন দুর্গের ভিতরে অবস্থান করো, সেই জায়গায় কি করছো পৃথিবীর মানুষ না জানতে পারে, কিন্তু আমি আল্লাহ বলে রাখি যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যতই চালাকি করি না কেন, কোন চালাকি আল্লাহর কাছে বাদ জানা সবগুলো কিন্তু আমরা ধরা খাচ্ছি, কিন্তু আমরা বুঝতেছি না। কথা কয় না, ঠিক না বলেন? নবীজি কি বলছে জানেননি? আল্লাহ ইরশাদ করেছেন, নবীজি বলেন, প্রকৃতপক্ষে বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের নফসকে আয়ত্ত করে এবং মৃত্যুর পরের জন্য আমল করে। আর পরাজিত ওই ব্যক্তি যে নিজের কামনা বাসনাকে অনুগত করে। কামনা বাসনার অনুগত করা এবং আল্লাহর নিকট অবান্তর কামনা বাসনা করে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলেন, বুদ্ধিমান ওই ব্যক্তি। কোন ব্যক্তি? যে ব্যক্তি কি করে? সে নিজের নফসকে আয়ত্ত করে এবং পরকালের জন্য আমল করে। যে আমার জীবন তো এটা না, এই জীবন তো এখানেই শেষ নয়, পরকালের জীবন যেটা অনন্তকাল মহান রব্বুল আলামিনের কাছে আমাদেরকে কৈফিয়ত দিতে হবে, থাকতে হবে যেখানে, ওই জায়গার চিন্তা করে যে ব্যক্তি, রাসূল বলেন, ওই ব্যক্তি হলো সবচেয়ে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার বাড়ির জন্য, গাড়ির জন্য, দুনিয়ার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্সের জন্য কত চিন্তা করি, কত চিন্তা ভাবনা, কত শহরে দুনিয়াতে এত সুন্দর পৃথিবী, রঙিন পৃথিবী। এই রঙিন পৃথিবীতে আপনি আমি চাইলেও আজীবন অনন্তকাল থাকা আমাদের পক্ষে সম্ভব না, ঠিক না বলে? এখানে আপনার এক সময় আপনার দাদা ছিল, দাদা চলে গেছে, বাবা ছিল, বাবা চলে গেছে, আপনার ফলে আপনি চলে যাবেন, চাইলেও থাকতে পারবেন না। কেন বুঝেন না? এই জন্য
দুনিয়ার বাড়ি গাড়ি ধন দৌলতের জন্য, ব্যাংক ব্যালেন্সের জন্য যেরকম আমরা চিন্তা করি, আমাদের প্রত্যেকটা ব্যক্তির চিন্তা করা উচিত যে ইন্তেকালের পরে তো আমার একটা বাড়ি আছে, ওখানের জন্য আমি কি করবো। কথা বুঝাইতে পারছি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, পরকালে হিসাব নেওয়ার পূর্বে তোমরা তোমাদের নিজেদের হিসাবটা তোমরা আগে মিলাইয়া নাও। হযরত ওমর বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, পরকালে আল্লাহ হিসাব নেওয়ার পূর্বে তোমরা নিজেদের হিসাবটা নিজেরা করে নাও, তাহলে তো বুঝতে পারবো যে আসলে কি ভালোর দিকে যাচ্ছি না খারাপ করতেছি, কাজ কি আমার দ্বারা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আল্লাহ বললে তো সোলার কোনো সুযোগ নাই, সেখান থেকে ফিরে এসে আমল করার সুযোগ নাই। আজকে আমার হিসাব যদি আমি মিলিয়ে দেখি যে আমার অবস্থা ভালো না, তাহলে সুযোগ আছে, কারণ আমি এখনো জীবিত, আমি এখনো জীবিত, ভালো কাজ করার সুযোগ আছে। কিন্তু ইন্তেকালের পরে আল্লাহর কাজ করে গিয়ে যখন হিসাব দিতে হবে, তখন আর পেছন দিকে আসার কোনো সুযোগ, কথা কেন কোনো সুযোগ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে পরকালের কথা চিন্তা করে চলতে হবে। এই যে আজকের যে মাসটা মুহররম মাস, এই মাসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর নবী ইরশাদ করেছেন, শোনো উম্মত শোনো, শুনে যাও, রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মাস মুহররম মাসের রোজা, সুবহানাল্লাহ কন্যা। প্রিয় হাজিরিন, এরপর নবী বলেন, ওয়াহদালুস সালাতা বাদাল ফরিদাতি সালাতুল লাইল। আল্লাহ নবী কয়, ফরজ নামাজের পরে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। রোজার মধ্যে রমজানের রোজার পরে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। আর নামাজের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ যে ফরজ, এই ফরজ নামাজের, এই ফরজ নামাজ, ঠিক আছে, নামাজ যে পড়ি, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। প্যারা হাজির, রাতের নামাজ বলতে আমরা তাহাজ্জুদের নামাজ কি বুঝি? তাহাজ্জুদের নামাজ। সুতরাং এই মাসটা যেমন তেমন মাস না, রমজানের পরেই যার অবস্থান, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এতক্ষণ যে হাদিসটা তুলে ধরছিল, তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের 399 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। তাহলে বুঝতে পারলাম এই মাসে ইবাদতের মাস, বছরের প্রথম মাস। এই মাস ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাইতে হবে। রমজানের রোজা তো চলেই গেছে, এরপরে মুহররম মাসের এই রোজাগুলি রাখার চেষ্টা করব। যার যার সাথে কুলায়, যতদিন কুলায় ততদিন রাখবো। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আরেকটা হাদিস শরীফ বলে বুঝতে পারবেন পুরো মুহররম মাসের মধ্যে কোন রোজাগুলো বেশি উত্তম। আরেকটা হাদিস শরীফ তুলে ধরছি। প্যারা হাজিরিন, আল্লাহর জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি মক্কা থেকে যখন মদিনা শরীফে হিজরত করলেন, মদিনা শরীফে হিজরত করার পরে তিনি দেখলেন আশুরার দিন ইহুদিরা রোজা পালন করে। কে রোজা পালন করে? ইহুদিরা। তো ইহুদিরা তো মুসা নবীর উম্মত, কার উম্মত? প্যারা হাজিরিন, আল্লাহ নবী দেখলেন তারা সেদিন রোজা পালন করতেছে। নবীজি যখন জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তোমরা এই দিনে রোজা রাখো, তখন ইহুদিরা উত্তর দিল এই দিন আল্লাহ তাআলা বনী ইসরাইলকে তাদের শত্রু থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। বনী ইসরাইলকে এই আশুরা মানে মুহররম মাসে আশুরার দিনে মানে 10 তারিখে, মুহররম মাসের কয় তারিখ? আশারা। তো মুহররম মাসের 10 তারিখে মহান রব্বুল আলামিন বনী ইসরাইলকে তাদের শত্রুর কবল থেকে রক্ষা করেছেন, মুক্তি দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা উত্তর দিল আর কি, নবীকে জিজ্ঞেস করার। প্যারা হাজিরিনের ফলে এই দিনে মুসা আলাইহিস সালাম নিজে রোজা পালন করেছেন, এজন্য আমরা রোজা পালন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের অপেক্ষা মুসা আলাইহিস সালামের হকদার বেশি, মুসা আলাইহিস সালামের প্রতি হকদার আমরা আরো বেশি। এইজন্য আমরা আগামী বছর এই দিনে রোজা পালন করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা পালন করবেন বলেছেন এবং অন্যদেরকে রোজা পালন করার কথা বলেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তিনি তো
নবী, আল্লাহর রাসূল, সুতরাং তিনি যেই কাজ করছেন হকের দিক দিয়ে আমরা আরো বেশি হকদার, সুতরাং আমরা এই দিনে রোজা পালন করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, খুব মনোযোগ দিয়ে শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আশুরার, বিশেষ করে মুহররম মাসের কথা আমি কিন্তু তুলে ধরছি। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সূরা ফজর নামে কোরআন শরীফে একটা সূরা আছে, ফাজর। কোন সূরা? ফজর। এই ফজর মানে ফজর নামে সূরা। তিনি বলেন ফজরের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফজরের শপথ করেছেন তা হলো মুহররম মাসের প্রথম ফজরের সময়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুহররম মাসে, এই যে মুহররম মাসটা আসলো, প্রথম তারিখের প্রথম যেই ফজরের ওয়াক্তটা, আল্লাহ যেহেতু ফজরের কসম খাইছেন, তাহলে এই ওয়াক্তটা হলো নবীজির বিশিষ্ট সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন যে এইটা হলো মুহররম মাসের প্রথম ফজরের যে সময়, ওই সময় কসম আল্লাহ খাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কসম খেয়ে আল্লাহ পুরো বছরটা আরম্ভ করলেন, শুরু করলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে রয়েছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আশুরার দিন রোজা পালন করতে নির্দেশ দিয়েছেন। পরে যখন রমজানের রোজা ফরজ করা হয়েছে, তখন এই আশুরার রোজাটা তখন হয়ে গেছে নফল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝেন, সর্বপ্রথম নবীজি রোজা রাখার যে হুকুম উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন, মানে নবীর উম্মত, আমরা তো নবীর উম্মত, সর্বপ্রথম হুকুম আসছে নবীর পক্ষ থেকে রোজা রাখার যে বিষয়ে, এটা হলো মুহররম মাসের এই 10 তারিখের রোজা। সুবহানাল্লাহ বলতেন না? আহা। পরে যখন রমজানের রোজা ফরজ করা হলো, তখন এই রোজাটা হয়ে গেল ইচ্ছাধীন, মানে নফল। যে পারে রাখবে, যে পারে না রাখবে না। মানে রাখলে সওয়াব হবে, না রাখলে গুনাহ হবে না। এই জন্য প্যারা হাজিরিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরার দিনের রোজার উপর অন্য কোনো দিনের রোজাকে প্রাধান্য দিতে দেখি নাই। ধরে কন্যা সুবহানাল্লাহ। যিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ, ধরে কন্যা সুবহানাল্লাহ, বাবাও সাহাবী, সন্তানও সাহাবী। এজন্য আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরার দিনে রোজার উপরে অন্য কোন দিনে রোজাকে প্রাধান্য দিতেন দেখি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং এই মাস তথা রমজান মাসের উপর অন্য কোন মাসকে প্রাধান্য দিতে দেখি নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই জন্য যেহেতু মাসটা বছরের প্রথম মাস, মাসের গুরুত্ব আছে। আর এই সবগুলো গুরুত্ব দিয়ে বোঝা যাইতেছে আল্লাহ চায়, রাসূল চায় যে আমরা আমলি জিন্দেগি করি, আমলের দিকে যেন আগাই। কথা কি বুঝতে পারছি? আমরা যেন রোজা রাখি, আমরা যেন দান সদকা করি, আমরা যেন জিকির আজকার করি, মানে অর্থাৎ ভালো ভালো কাজের মাধ্যমে বছরটা শুরু করি এবং এই ধারাতেই সারাটা বছর কাটাই দেই। এইটাই বুঝাইতে চেয়েছে। সুবহানাল্লাহ কন্যা। প্রিয় হাজিরিন, খুব মনোযোগ দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নবীজির একজন সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আশুরার দিনে রোজা পালনের ব্যাপারে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আশুরার দিন যে রোজা পালন আমরা করব বা করি, এই রোজার ব্যাপারে কি ফজিলত আছে? আল্লাহর নবী উত্তর দিলেন, আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমি আশা করি এই দিন রোজা রাখলে আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তো আস্তে জোরে কইতেন না সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফের হাদিস, এটা শক্ত হাদিস। কি বলছেন? একজন সাহাবী এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি তো বারবার বলতেছেন আশুরার রোজা পালন করার জন্য, মুহররম মাসের রোজা পালন করার জন্য। নবী গো, আপনি কি বলবেন এই দিনে রোজা রাখলে কি হবে, এটার কি ফজিলত আছে? আমার নবী উত্তর দিল, সাহাবীরা শোনো শোনো শোনো, আমি নবী আশা করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা আশুরার দিনে রোজা পালন করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহগুলি মাফ করে দিবে। একটা বছর তো গেল,
আমাদের জীবন থেকে আবার 1 বছর গেল না, আশুরার দিনে রোজা পালন করতে পারলে নবীজির মুসলিম শরীফের হাদিস দ্বারা বুঝতে পারি আমার আল্লাহ দয়া করে আল্লাহর সাথে যত অপরাধ হয়েছে এই অপরাধগুলি এই একটি রোজা যদি আল্লাহ কবুল করে তাহলে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এত সুযোগ কেন দিছে জানেন? আমরা যেন আমলি হই, আমরা যেন ভালো ভালো কাজের দিকে উৎসাহিত হই। আল্লাহ যেন তৌফিক দেখুন না, আমিন। আর জোরে কোন না আমিন। প্যারা হাজরিন, খুব মনোযোগ দিবেন। হাদিস শরীফের মধ্যে আছে হযরত হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আশুরা রোজা জিলহজ মাসের প্রথম 9 দিন এবং প্রত্যেক মাসের 3 দিন রোজা থেকে বিরত থাকেননি। সুবহানাল্লাহ কোন না? জিলহজ মাসে কিন্তু রোজার ফজিলতের কথা আমি বলছিলাম, মনে আছে নি? জিলহজ মাসের রোজা এবং মুহররম মাসের রোজা অর্থাৎ আশুরা রোজা, এই রোজাগুলো এবং প্রত্যেক মাসে 3 দিন, চন্দ্র মাস চন্দ্র তারিখ হিসাবে 13, 14, 15 এই 3 দিন রোজা থেকে তিনি বলছেন আল্লাহর নবী কোনোদিন বিরত থাকতেন না, এই রোজাগুলো সব সময় আমল করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, বন্ধু আমার, সর্বশেষ এই আমলের ব্যাপারে, রোজা রাখার ব্যাপারে আরেকটি তথ্য দিয়ে আমি আলোচনাটা শেষ করে দেব। আল্লাহর নবী দোজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন উম্মতকে সর্বপ্রথম রোজার যে হুকুম দিয়েছেন একটু আগেও বলছি, এটা হলো আশুরা দিনের রোজা রাখার হুকুম দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে এই রোজাটাই ফরজ ছিল। সুবহানাল্লাহ। রমজানের রোজা পুরো 1 মাস ফরজ, তার আগে রোজা এই ফরজ ছিল হলো এই আশুরা রোজা। সুবহানাল্লাহ। যখন রমজান মাসের রোজা আল্লাহ দিলেন দয়া করে, তখন থেকে এই রোজাটা নফল হয়ে গেছে, এটা ইচ্ছাধীন হয়ে গেছে। আর ইচ্ছা কি ইচ্ছা, কেউ যদি ইচ্ছা করে রোজাটা রাখে তাহলে নবীজির হাদিস অনুযায়ী, মুসলিম শরীফের হাদিস অনুযায়ী তার বিগত 1 বছরের গুনাহ মাফ করবে কে? কথা কন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তবে হ্যাঁ এর একটা কথা আছে, আরেকটা হাদিস শরীফ তুলে ধরে, যেটা একটা রোজার কথা বারবার বলা হচ্ছে। হাদিস শরীফের মধ্যে রয়েছে, ও আমার সাহাবীরা শোনো, তোমরা ইহুদি নাসারাদের সাদৃশ্য করিও না, তারা যেটা করে তোমরা এটা করিও না। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দেখতেন ইহুদিরা এই দিন রোজা পালন করে, একদিন আশুরার দিন তো এরাও রোজা পালন করে, আপনি আবার বলতেছেন তাদের সাথে মিলে কাজ করো না, তাহলে তো মিল হয়ে গেল। আল্লাহ নবী কও, আচ্ছা ঠিক আছে, তাইলে এই রোজার আগে অথবা পরে আরেকটা রোজা রেখে নিও। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। তাইলে তো তারা মত আর হইল না, তারা রাখে একদিন, আমরা রাখবো কয়দিন? কথা বলেন, আমরা রাখবো কয়দিন? 2 দিন। এই হাদিস শরীফটা মুসলিম শরীফের হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে তারা যেহেতু এই দিন থাকে, আমরা এই দিন, আমরা যেহেতু মুসার হকদার আমরাও বেশি, ঠিক আছে, হকের দিক দিয়ে আমরা অধিকার, আমাদের অধিকার বেশি, সুতরাং আমরা এই দিন তো রাখবো, হয় এটার আগে একদিন, না হয় এটার সাথে পরে একদিন আমরা রেখে দেবো। তার মানে কয়টা রোজা? কথা বলেন কয়টা? 2টা রোজা। প্রিয়ারা হাজিরিন, আল্লাহ যখন এই কথা বললেন, নবীজি বললেন আগামী বছর আসলে ইনশাআল্লাহ 9 তারিখও আমি রোজা রাখবো। বর্ণনাকারী সাহাবী, আরে বর্ণনাকারী সাহাবী ইবনে আব্বাস, নবীর চাচাতো ভাই, তিনি বললেন আগামী বছর এই দিন আসার পূর্বে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বলেন আল্লাহু আকবার। নবীজি আর রোজাটা রাখতে পারেন নাই, কিন্তু হুকুম দিয়ে গেছেন যে ইহুদিদের সাথে সাদৃশ্য করা যাবে না। আমি রাসূল ইনশাআল্লাহ যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে একদিন বেশি রাখবো, তাদের সাথে তারপরও মিল, তাদের মতো করে আমরা রোজা রাখবো। আমি আপনাদেরকে বলছি, যাদের পক্ষে সম্ভব হয়, মাইকের আওয়াজ যত দূর যায়, আমার মা বোনেরা নফল রোজা, নফল ইবাদত বন্দি করার ক্ষেত্রে কিন্তু অনেক মা বোন বেশি একটু অ্যাক্টিভ দেখা যায়। কথা জানা ঠিক কিনা বলেন? অনেক মায়েরা জিজ্ঞেস করে, আমার এলাকায় আমার চাচি জিজ্ঞেস করে, বাবা আসল রোজাটা কবে? জিলহজ মাসের রোজাটা কবে? শাবান মাস আসলে, ওই রমজানের আগের মাসে শাবান মাস আসলে কবে রোজা রাখবো? এগুলো কিন্তু জিজ্ঞেস করে।
কথা বলেন ঠিক না বলেন? জিজ্ঞেস করে, আমাকেও জিজ্ঞেস করে। এই জন্য এটা দ্বারা বুঝতে পারলাম যে চাচারার থেকে চাচিরা একটু বেশি নফল রোজা বা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। তো সুতরাং মাইকের আবার যতদূর যায় আমার মা বোনদেরকে বলবো, মাগো এই রমজানের রোজাগুলো আপনি নিজেও প্রস্তুতি নিবেন, আপনার স্বামীকেও ডেকে ভোর রাতে উঠাইবেন, উঠাইয়া রোজাগুলো রাখাইবেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, আমরা সকলে করি আমিন। জোরে কন্যা আমিন। ইবনে মাজাহ শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকরিমু শাহরাল্লাহিল মুহাররাম ফামান আকরামাহু আকরামাহুল্লাহু বিল জান্নাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী করেন, যে ব্যক্তি মুহররম মাসকে সম্মান করবে, মুহররম মাসকে তাজিম করবে, ইজ্জত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফামান আকরামাহু আকরামাহুল্লাহু বিল জান্নাহ, আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে সম্মানিত করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাসকে স্মরণ করতে হবে, মুহররম মাসকে তাজিম করতে হবে, ইজ্জত করতে হবে। এটা হিজরি প্রথম মাস, হিজরি বছরের প্রথম মাস। সুতরাং এই মাসকে আমরা অবশ্যই তাজিম করার মানে হলো এতক্ষণ পর্যন্ত যেগুলো বলছি আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে তাজিম করব। পারবো তো? কথা কেন পারবো তো ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, আর এই মাসে অনেক কিছু আছে। সর্বশেষ মহান রব্বুল আলামিন এই মুহররম মাসের যে আশুরার দিন, আশুরার ফজিলত কিন্তু আমি এখন বলিনি, মূলত রোজার বিষয়গুলো বলতেছি, কারণ আগামী জুমাটা কিন্তু 10 তারিখে বসছে। ঠিক আছে ইমাম সাহেব, আগামী রোজাটা কিন্তু শুক্রবারটা কিন্তু 10 তারিখ করছে। তো শুক্রবার যদি 10 তারিখ করে, আর আমি যদি শুক্রবারে গিয়ে আশুরার রোজার কথা বলতে থাকবেন না বলা, এই জন্য রোজার কথাগুলো বললাম। আশুরার দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু করেছেন, ইনশাআল্লাহ সেই ব্যাপারে আগামী জুমায় আশুরার দিনে আলোচনা হবে। আল্লাহ যেন তৌফিক দেন, আমিন। এই আশুরার দিন মুহররম মাসের 10 তারিখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু করেছেন। সর্বশেষ আবার কিয়ামত হবে এই আশুরার দিনে, হাদিস শরীফের মধ্যে আছে। সুবহানাল্লাহ কইতেন না? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আপনি নিজে নামাজি হতে হবে, আপনার পরিবার পরিজন, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজনকে নামাজি বানাইতে হবে, ভালো কাজের প্রতি বেশি বেশি উৎসাহ দিতে হবে, যেন তারাও যেন আপনি এক সময় দুনিয়ায় থাকবেন না, তারা যেন আপনার এই উৎসাহ পেয়ে আপনি যে পথ দেখাই গেছেন ওই পথে চলার কারণে তারাও যেন জান্নাতে বান্দা হিসেবে আল্লাহ যেন কবুল করে। কোন আমিন। আর জোরে বলেন আমিন। প্যারা হাজিরিন, আরেকটি কথা বলবো, জুমার দিন তো সময় চলে যায়, না বললেই নয়। হ্যাঁ, না বললেই নয়। এখন বর্তমান সময়ে যে একটা অবস্থা, আমরা খতিবরা আর কি করবো? আমরা বলতে পারবো, আমরা কি বলতে পারবো? আমি বিশ্বাস করেন, বিশ্বকাপ ফুটবল খেলা যে আসছে, এখন পর্যন্ত একটি খেলাও দেখি, একটি আমার আগ্রহ জায়গা নেই যে আমি দেখবো, কিন্তু অনেক হুজুররা আছে দেখে। দেখাটা যদি নর্মালি হয় তাইলে ঠিক আছে, আপনি দেখছেন, একটা সময় কাটাইছেন, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ঠিক না, অনেকটা সময় চলে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই বছর যতটুকু আমরা শুনতে পাচ্ছি আর কি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কারণে মানুষের মুখ থেকে শোনা, ব্রাজিল আর্জেন্টিনার খেলাগুলো গভীর রাত্রে করছে। আমি জানি না সত্য মিথ্যা, শুনেছি। হ্যাঁ, ওই 4টা বাজে, আবার রাত্রেও মনে আছে, মনে 12টা 1টা বাজে থাকতে পারে। অন্যান্য বছর এরকম শুনেছি থাকে। এই বছর নাকি, কারণ মানুষ কিন্তু সারা বিশ্বের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে যত সব পারাবারি, কথা বলে ঠিক না বলে, এই দুইটা দল নিয়ে পারাবারি। তো যত সব পারাবারি, যদি এই দুইটা দল নিয়ে, আমি এই দুইটা দলের কথাই বলি, এই খেলাগুলো করছে গভীর রাতে। আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, আমি হুজুর মানুষ, আমার অবস্থান থেকে চিন্তা করলাম, আরে যেই খেলাটা রাত্র 3টা বাজে দিল, 3টা বাজে, 3:30 বাজে, কিংবা 2টা বাজে, 1টা বাজে পড়লো, অসংখ্য যুবক যে নাকি আজকে 10 বছর, 15-20 বছর হয়ে গেছে, একদিন ওঠে ফজর নামাজ পড়ে, একদিন উঠে ফজর নামাজ পড়লো না। আমার মতো হুজুর, কিংবা আমার উস্তাদের মতো হুজুর, আলেম, বিজ্ঞ আলেম, এই দেশের শ্রেষ্ঠ আলেমগুলো ওয়াজের মাধ্যমে কিংবা জুমার দিন জুমার বয়ানের মাধ্যমে যেই যুবকগুলোর ঘুম ভাঙতে পারলো না, হ্যাঁ, এত ওয়াজ করে যে যুবকদের, যে মানুষগুলোর ঘুম ভাঙায় ফজর নামাজ পড়াইতে পারলো না, আমি চিন্তা করে দেখলাম এই বছর এই টাইমগুলোতে তারা কিন্তু ঠিকই উঠে যাবে। এক ইহুদি, খ্রিস্টান, ইহুদি নাসারা, যারা হচ্ছে ইসলামের দুশ্মন, এইরকম ব্যক্তিগুলো, এই প্লেয়ারগুলো, তাদেরকে কিন্তু ঠিকই ঘুম থেকে উঠাই ফেলবে। কথা বলে ঠিক কিনা বলে? যে মহান রব্বুল আলামিন প্রত্যেক দিন আল্লাহ ডাকেন, বান্দা
আমি আল্লাহ তোদের অপেক্ষা আছি, কখন আমাকে ডাকবি, কি লাগবে আমার কাছে বল। আমি আল্লাহ প্রত্যেক দিন রাত্রে মহান রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকেন, আল্লাহ ডেকে ডেকে বলেন তোর কি লাগবে আমার কাছে বল। প্রেম যদি মাবুদের সাথে হয় পাবো না বলে কোনো কথা নাই, ঠিকই পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তো অক্ষম নয়। আমার আল্লাহ কি অক্ষম? আল্লাহর কাছে নাই বলতে কোনো জিনিস আছে? নাই। একজন ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন হুজুর, শত শত হাজার হাজার ইমাম সুললিত কণ্ঠে, কেউ মক্কার আদলে, কেউ মদিনা শরীফের আদলে সুললিত কণ্ঠে আজান দিয়া যে যুবকদেরকে ঘুম থেকে উঠাইতে পারলো না, মা এবং বাবা হাজার চেষ্টা করার পরে যেই যুবকদেরকে ঘুম থেকে উঠাইতে পারলো না, সেই যুবকেরা কিন্তু ঠিকই উঠে বসে থাকবে। আর 10 মিনিট আগে, 15-20 মিনিট আগে যেন চোখ কসালতে না হয়, উঠে সুন্দরভাবে আপনার বসে থাকবে। হ্যাঁ, যে খেলাটা আমাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। ও মুসলমান, রাগ করবেন না আমার কথায়, আমি আলেম মানুষ, আমি তো এগুলো বলবোই। আর আমরা যদি না বলি, বলা বন্ধ করে দেই, আরো বেড়ে যাবে। আপনাদের কি মনে হয়? আমরা বলা ছেড়ে দিলে আরো বেড়ে যাবে। বাবা মা পর্যন্ত যে জায়গায় ব্যস্ত, উস্তাদদের যে জায়গায় ব্যস্ত, যুগের বড় বড় আলেমরা যে জায়গায় ব্যর্থ হয়ে গেছে, ইহুদি না ছাড়া তারা খেলবে, আমরা শুধু তাকায় থাকবো, আনন্দ নেব, মজা নেব। এই জন্য কিন্তু আমরা উঠে বসে থাকবো। ঘুম দেখ, একদিন না ঘুমাইলে কিছু হবে না। নাউজুবিল্লাহ করে, জোরে করেন নাউজুবিল্লাহ। শুধু কি তাই না, মসজিদের ইমাম সাহেব হুজুর জুমার দিন যায় কষ্ট করে মসজিদে আসছে, আসার পরে ইমাম খুব মনোযোগ দিয়ে শুনবেন, ইমাম সাহেব হুজুর খুতবা দিতে দিতে 5 মিনিট 10 মিনিট বেশি হয়ে গেছে, বারবার ঘড়ির দিকে তাকায়, কি ইমাম সাহেব কি ঘড়ির টাইম চিনে না নাকি, টাইম তো আবার যেতেছে। যেই যুবকগুলো, যেই ভাইগুলো টাইমের দিকে তাকায় বারবার, সেই ভাইগুলো রাত্রের পরে রাত্রে ঘুম হারাম করে ফেলে খেলার জন্য। এমনকি খেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে, এখন ফরসাবের ব্যাগ বের হয়েছে, এই ফরসাব করতে যায় না, চাপ দিয়ে বের হয়েছে, আছে না নাই? চাপ দিয়ে বসে রয়েছে, ওই সময় দেয় না। যেই মানুষটা মসজিদে আসলে 10 মিনিটে 10 বার না 100 বার টাকায় ঘড়ির দিকে, টাইম তো আবার হয়ে যেতেছে, সেই মানুষটাই ফরসাবের ব্যাগ নিয়ে বসে থাকে। পায়খানার ব্যাগ হলো আর দূর, আর সম্ভব হলো না। আশেপাশে যদি আগুন লাগে, থাক তুইরা সরকার হয়ে দেখবে, আমার ঘরে তো আগুন নেই, খেলার আগে চাই। কেমন নেশায় আমাদেরকে পেয়েছে। মুসলমান, আল্লাহ কি বলছে জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আগেই ফয়সালা করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহু আকবার। আল্লাহ ও ইমানদারের শোনো, যারা ইমানদার তাদেরকে আল্লাহ বলছেন। এখন আপনি ইমানদার কিনা আপনি নিজে প্রশ্ন করেন, আল্লাহর কথাটা আপনি মানবেন কিনা? আল্লাহ বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেন ইহুদ পারে না। আল্লাহু আকবার বলেন। কে কয়? যে ইহুদি নাসারা পৃথিবীতে মুসলমানদের দুশমন, মুসলমানদের নাম মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য পায়তারা চলছে, মুসলমানদেরকে পাইলে যেন মেরে ফেলে, কত রকমের কত দৃশ্য আমরা দেখতে পাই। সেই ইহুদি নাসারা কোন দেশের, কোন নেইমার, কোন আপনার মেসি, কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল, কোন দেশের মানুষ যারা ইসলামের পক্ষে একটি শব্দ উচ্চারণ করে না, বরঞ্চ ইসলামের দুশমন যারা, তাদের সাফাই গায়, তাদের পক্ষে সায় দেয়, সেই ব্যক্তিগুলোর জন্য আল্লাহর ডাককে কখনো চিন্তা করলাম না। আল্লাহ রাখেন আমাকে, সেদিকে একটাবার চিন্তা করলাম না। তাদের জন্য, তাদের খেলা দেখার জন্য আমাদের মন উতলা হয়ে থাকে, আমরা পাগলামি করি। এমনও অনেক দেখেছি, আমি এই দেশের বুকেই পতাকা টাঙ্গাইতে গিয়ে পইরা মারা গেছে, কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে, আবার পইরা হাত পা ভেঙে গেছে, মারামারি কাটাকাটি হয়েছে। নিজের দেশ বাংলাদেশ, স্বাধীন দেশ, এই দেশের মধ্যে নিজের পতাকাকে কোনোদিন দেখলাম না এত বড় করে সুন্দর করে টাঙাইতে, কিন্তু অন্য রাষ্ট্রের স্বাধীন দেশে অন্য দেশের পতাকা নিয়ে এত পারাপারি। মুসলমান, লজ্জা লাগে না তোমার কি একটু শরম লাগে না? যে দেশকে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করা হয়েছে, স্বাধীন দেশে অন্য ইহুদি নাসারাদের পোস্টার, কি বলে, পতাকা এই দেশে আমি টাঙাইতেছি। নিজের দেশের পোস্টার টাঙায় অনেকে, দেখায় ভালোবাসা। এটা হলো 1 হাত আর এটা হলো 10 হাত, আছে না নাই? অনেকে দেখবেন একবারে পুরো এলাকা আপনার ব্রাজিল আর্জেন্টিনার ব্যানার দিয়া, কাপড় দিয়া একবারে পুরো রঙিন করে ফেলে। নাউজুবিল্লাহ করেন। যুবকেরা, আমি এই মসজিদের খতিব, আমি আগেও বলেছি, আমি যদি এই কথাগুলো তোমাদেরকে না বলি কে বলবে? যুবকরাই কিন্তু লাফালাফি করে, মুরব্বীরা কিন্তু তেমন একটা না। সুতরাং আমি চাই আমার কোন মুসল্লি ভুল কাজ করে জাহান্নামে যাক, এটা আমি চাই না, মন থেকে বলছি, এটা আমি চাই না। আপনাদের প্রতি নসিহত,
আপনার খেলা দেখার ইচ্ছা হলে, একান্ত আকাঙ্ক্ষা হলে মারামারি কাটাকারি জেন নরমালি আগারে পড়লে দেখে সমস্যা নেই। কিন্তু এখন যে খেলাটা চলছে এটা তো জুয়ার একটা আড্ডা। গোটা বিশ্বে আপনারা জানেন কিনা মুরব্বীরা বলতে পারবে না, আপনারা কিন্তু ঠিকই জানেন, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সম্পদের খেলা, জুয়ার খেলা চলছে। কথা কান ঠিক কিনা বলেন? আপনার গোটা বিশ্বে এই খেলাগুলোকে কেন্দ্র করে এগুলো কোনোদিনও হালাল হতে পারে না, কোনোদিনও বৈধ হতে পারে না। আপনার কোনো প্রকার আসতেছে না। বুঝেন, একটু বুঝেন। আমার প্রতি রাগ হইলে আমার কিচ্ছু আসছে না, রাগ হইলে আপনার ইচ্ছা, না রাগ হইলে আমার কোনো কিছু করার নেই। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত ইহুদি এবং নাসারা খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধ করছেন কে? এটা কোরআনের সরাসরি আয়াত। আল্লাহ যেন তাদের থেকে আমাদেরকে দূরে রাখে, আমরা বলি আমিন। মারামারি কাটাকাটি যাবেন না। যদি আপনি এত পছন্দ, তাদের ভালোবাসা আপনার দিলে কেন নবীর সুন্নতকে কোনোদিন ভালোবাসা রাখলেন না? নেইমারের মতো কাটিং, আপনার মেসির মতো কাটিং মাথার মধ্যে আছে না নাই? কত রকমের কত ভেতরের ফলো করেন। আরে আপনি মুসলমান, ওনাকে ফলো করবেন কেন? আপনি তো ফলো করবেন ইমাম হোসেনকে, আপনি তো ফলো করবেন দয়ালকে, সাহাবায়ে কেরামকে। কথা বলেন ঠিক কিনা বলেন? রাগ করছে? রাগ করলে করেন, আমাকে বলতে হবে। আমি এই জায়গায় আমি দায়িত্ব, আল্লাহ এই দায়িত্ব মনে করছেন। আপনারা একদিন আমার বয়ান দেখছেন, আমার পছন্দ হয়েছে রাখছেন, আপনারা দিচ্ছেন না। আপনার জাস্ট একটা ফর্মালিটি রক্ষা করছেন। দায়িত্ব দেয় কে? ইমাম এবং খতিবের দায়িত্ব আল্লাহ। সুতরাং আমাদের জিম্মাদারি আছে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামী কাজগুলো থেকে বাঁচিয়ে রেখে প্রথম বছরের প্রথম মাসে ইবাদত বন্দেগীর মাধ্যমে, ভালো ভালো কাজের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হওয়ার আল্লাহ তৌফিক দান বলেন আমিন। আরো জোরে করি আমিন। এবং এই সমস্ত বিষয় নিয়ে কখনো কারো মাথায় যেন লাঠির বাড়ি না পড়ে, কারো যেন কটুকতা না বলি আমার দ্বারা ইহুদি খ্রিস্টানদের জন্য, কারো যেন গালি না দেই। এই 7 আপ থেকে শুরু করে একটারা কয় 7 আপ, আর আরেকটারা কয় কি বলে সুর, হ্যাঁ 3 পিস, এই ধরনের কথা শুনে আমরা তো সবগুলা জানিও না। এই ধরনের মারামারি কিন্তু শুরু হয়ে যায়। এইগুলোর যেন না যায়, দরকার নেই। আল্লাহ আমাদের বাচ্চা বলে না আমি